ফুটন্ত গরম তেলে দিয়ে দাও চাল। ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে এত সুন্দর এত অপূর্ব রেসিপি হয় যে দেখেই তোমরা অবাক হয়ে যাবে। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি কাঁচা চাল। এখানে নর্মাল যে ভাতের চাল সেটাও নিতে পারো, আবার এখানে বাসমতি চাল তাও নেওয়া যায়। তো চালের মধ্যে আমি লবণ আর অল্প জলের ছিটে এরকম দিয়ে দিলাম। এবার এই লবণ আর জলটাকে চালের সাথে মাখিয়ে নেব। তো অবশ্যই খুব সামান্য জল দেবে, খুব ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিলেই দেখবে চালটা আবার আগের অবস্থায় চলে এসছে, লবণটা চালের সাথে মিশে যাবে। এবার তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই চাল অল্প অল্প করে বাটিতে নেব আর এইভাবে তেলের ওপর দিয়ে দেবো। আমি একটা এরকম স্ট্রেনার রেখে দিয়েছি। সরাসরি তেলের ওপরেও কাঁচা চাল দিয়ে করা যায়, তবে এরকম একটা স্ট্রেনার দিয়ে ভাজলে একসাথে ভাজা সহজ হয় আর চালগুলো কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তেলটাকে খুব ভালো করে হাই হিটে একদম ধোঁয়া ওঠা গরম করতে হবে। আর এই স্ট্রেনারের মধ্যে দেওয়ার পর মানে চালটাকে তেলের মধ্যে দেওয়ার পর কয়েক সেকেন্ড রেখেই তুলে ফেলতে হবে। আরও একটা ব্যাচ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি স্ট্রেনারের মধ্যে গরম তেলের মধ্যে চালটা দিয়ে দিয়েছি। এবার এই ফেনাটা খুব হবে প্রথমে, তারপরেই ফেনা কমে গেলেই সঙ্গে সঙ্গে তুলে নেবে। ওই 4-5 সেকেন্ড মতো রাখলেই হয়ে যাবে। আর এইভাবে তেলটাকে ভালো করে ঝরিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখেছি থালায়, তার মধ্যে আমি চালটাকে এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি 1 মুঠো চীনাবাদাম এটাও দিয়ে দিচ্ছি। তো চীনাবাদাম ভাজতে একদমই বেশি সময় লাগে না। এই রেসিপিটা একদম ঝটপট রেসিপি, মাত্র 4-5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আর এখানে দেখো কারি পাতা নিয়েছি। কারি পাতা যদি না থাকে বাদ দিয়ে দেবে, কারি পাতাটা থাকলে খুব ভালো হয়। আর এখানে 4টে শুকনো লঙ্কাও ভেজে তুলে নিলাম। এবার একটা মশলা রেডি করছি। প্রথমে আমি চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে আমচুর পাউডার। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, মশলাটা আমার রেডি। এবারে দেখো যে চাল আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি বাসমতি চাল ভেজে নিয়েছি। তোমরা নর্মাল ভাতের যে চাল সেই চাল দিয়েও তোমরা অবশ্যই করতে পারবে, কোনো অসুবিধা নেই। একদম মুচমুচে তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো। এবার একে একে আগে থেকে ভেজে রাখা চীনাবাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি। সন্ধ্যাবেলা হোক বা সকালে চায়ের সাথে দুর্দান্ত লাগবে। অবশ্যই এইভাবে তৈরি করো। ধন্যবাদ।